সম্মানিত হাজিরিন, ভালো করে শুনবেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুল লোকমান আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই লোকমান কোন লোকমান? যেই লোকমান কোন নবী ছিলেন না, যেই লোকমান আলাইহিস সালাম কোন ওলি ছিলেন না, কোন আল্লাহর বড় পয়গম্বর ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাম বা হযরত লোকমান নামে কোরআনুল কারীমে সূরাতুল লোকমান নামে একটি সূরা নাযিল করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত লোকমান এমন একজন মানুষ, তিনি কালো মানুষ ছিলেন, বেটে মানুষ ছিলেন। তার নাকটা ছিল চ্যাপ্টা, তার মুখের যে ঠোঁটগুলো ছিল ফাটা ফাটা ছিল, দেখতে মোটেও ভালো ছিল না। কিন্তু হযরত লোকমান যখন মেষ, উট, ছাগলের বকরিগুলো রেখে যখন লোকমান আলাইহিস সালাম বা লোকমান যখন ছাগলের পালগুলো মাঠের ভিতরে ছেড়ে দিয়ে লোকমান তিনি লাঠি নিয়ে এই খোলা ময়দানের ভিতরে লোকমান তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীমের বা তার কিতাবের বক্তব্য দিতেন। তেনার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ তার সামনে এসে হাজির হয়ে যাইত। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত লোকমান তেনার খ্যাতি, তেনার যশ সারা এলাকার ভিতরে ছড়িয়ে পড়তে শুরু করলো। লোকমানের মতো জ্ঞানী মানুষ আর কেউ নাই। লোকমান কিন্তু গোলাম ছিলেন, গোলাম। মুনিবের কথা কেউ শোনে না, কিন্তু লোকমানের কথা শোনার জন্য সবাই পাগল হয়ে যায়। এক পর্যায়ে এই খবরটা চলে গেল হযরত লোকমানের মুনিবের কাছে। মুনিব লোকমানকে ডাকলেন আর বললেন, লোকমান, আমি শুনলাম তুমি নাকি অনেক বড় জ্ঞানী হয়ে গিয়েছো। এই লোকমান, তোমার বয়ান শোনার জন্য, তোমার নসিহত শোনার জন্য রে লোকমান, হাজার হাজার মানুষ নাকি তোমার চোখের সামনে বসে থাকে। হযরত লোকমান বলে, হ্যাঁ হ্যাঁ থাকে। এবার হযরত লোকমান তার মুনিব বলতেছে, লোকমান তুমি কেমন জ্ঞানী, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। লোকমানকে বললেন, লোকমান, আমাদের যে ভেড়ার পাল রয়েছে বা বকরির পাল রয়েছে, ওই ভেড়ার পাল থেকে একটা তুমি ভেড়া নিয়ে এসো বা একটা বকরি নিয়ে আসো। ওই বকরিটাকে তুমি জবাই করো। জবাই করে তুমি ওই বকরির সব থেকে উৎকৃষ্ট যে বস্তুটা রয়েছে, এই বস্তুটা তুমি আমার পাত্রে আমার সামনে এনে দাও। লোকমান আলাইহিস সালাম একটা বকরিকে জবাই করলেন। জবাই করে হযরত লোকমান ওই বকরির সব থেকে উৎকৃষ্ট জিহ্বা এবং হৃৎপিণ্ড, এই দুইটা জিনিসের লোকমান তিনি এই দুইটা জিনিস পাত্রের ভিতরে নিয়ে আসলেন আর তার মুনিবকে দিয়ে দিলেন। এরপরে আবার লোকমানের মুনিব বললেন, লোকমান, এবার তুমি আরেকটা বকরিকে জবাই করে নিয়ে আসো। ওই বকরির সব থেকে নিকৃষ্ট যে জিনিসটা রয়েছে, বস্তুটা রয়েছে, লোকমান তুমি ওটা নিয়ে আসো। হযরতে লোকমান তিনি আরেকটা বকরিকে জবাই করলেন। লোকমান জিহ্বা এবং হৃৎপিণ্ডটা তিনি নিয়ে আসলেন। নিয়ে এসে উৎকৃষ্ট থেকে সব থেকে নিকৃষ্ট জিনিসের বস্তুর ভিতরে রেখে দিলেন। এবার লোকমানের যে মুনিব রয়েছে, তিনি এবার হাসতে শুরু করলেন আর বললেন, লোকমান, এলাকার মানুষ তোমাকে সবাই বলে তুমি নাকি জ্ঞানী, তুমি নাকি সব থেকে বুদ্ধিমান। এরে লোকমান, আমি তো দেখি তুমি সব থেকে নির্বোধ, তোমার কোনো জ্ঞান নাই। হযরত লোকমান বললেন, হে আমার মুনিব, আপনি আমাকে প্রথমবার বললেন সব থেকে উৎকৃষ্ট জিনিস। কোন ব্যক্তির জিহ্বা এবং হৃৎপিণ্ড বা হাত বা কলব যদি ভালো হয়ে যায়, ওই ব্যক্তির পুরা বডি ভালো হয়ে যায়, পুরা জিন্দেগি ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার কোন ব্যক্তির জিহ্বা এবং হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে যায়, কোন ব্যক্তির জিহ্বা দিয়ে যদি হারাম জিনিস ঢুকে ভেতরের ভিতরে, তাহলে ওই ব্যক্তি ইবাদত করলে ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। হযরতে লোকমান এভাবে তার মুনিবকে বললেন, মুনিব, কোন ব্যক্তির জিহ্বা এবং হৃৎপিণ্ড যদি ভালো হয়ে যায়, তাহলে তার পুরা বডি ভালো হয়ে যায়। আবার কোন ব্যক্তির হৃৎপিণ্ড আর জিহ্বা যদি খারাপ হয়ে যায়,
তাহলে তার পুরা বডি, পুরা জিন্দেগি খারাপ হয়ে যায়। এই ছিল হযরতে লোকমান, যেনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছিলেন, এমন একটা পাওয়ার দিয়েছিলেন যেই পাওয়ারের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা নিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, লোকমান, হিকমাতা, আমি তোমাকে হিকমত দান করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জ্ঞান দান করলাম, তোমাকে আমি আল্লাহ প্রজ্ঞা দান করলাম, আমি আল্লাহ তোমাকে হিকমত দান করলাম। এরে লোকমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান সবাইকে দেই, কিন্তু হিকমত আমি আল্লাহ কৌশল সবাইকে দেই না। কথা বলেন ঠিক কিনা? হযরত লোকমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানও দান করেছিলেন এবং প্রজ্ঞা, হিকমত দান করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে লোকমানকে ডাক দিয়ে বলেন, লোকমান, এরে লোকমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হিকমত দান করলাম, আনিশকুর লিল্লাহ। এরে লোকমান, তুমি আমার শুকরিয়া আদায় করতে, এরে লোকমান, তুমি আমার শুকরিয়া আদায় করো। যে আল্লাহ তোমাকে জ্ঞান দান করেছেন, যে আল্লাহ তোমাকে হিকমত দান করেছেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? হযরত লোকমান এবার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ বললেন, ও লোকমান, আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করলাম, প্রজ্ঞা দান করলাম, তুমি লোকমান আমার শুকরিয়া আদায় করো। শুকরিয়া যারা আদায় করে নিয়ামতটা বাড়ায় দেয় কে? আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তাদেরকে আল্লাহ নিয়ামত থেকে বঞ্চিত করে দেয়। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দান করলাম, তোমার জন্য অসংখ্য নিয়ামত দিয়ে দিলাম। এ আমার গোলামেরা, তোমাকে খাওয়ার শক্তি দিলাম, তোমাকে রিজিক দিলাম, তোমাকে হাঁটার শক্তি দিলাম, সব কিছুই দিলাম বান্দা, আমার নিয়ামত। বান্দা, তোমরা যদি আমার নিয়ামত গুলো খেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আমার নিয়ামত আরো বাড়ায় দেব। আর যদি তোমরা আমার নিয়ামত গুলো খাওয়ার পর, গ্রহণ করার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদের জন্য আযাব নাজিল করব, তোমাদেরকে ধ্বংস করে দেব। নাউযুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, হযরত লোকমান আলাইহিস সালাম তেনাকে আল্লাহ বললেন, লোকমান, তোমাকে আমি আল্লাহ হিকমত দান করলাম, তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এরপর আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ বলেন, যারা নিজেদের জন্য শুকরিয়া আদায় করে, তারা নিজেদের ভালোর জন্যই শুকরিয়া আদায় করে। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমাদের জন্য নিয়ামতটা বাড়ায় দিবেন কে? আল্লাহ বাড়ায় দিবেন। সেজন্য আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আমি আল্লাহর নিয়ামতগুলো বাড়ায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান আলাইহিস সালাম, হযরত লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলেন। এই প্রজ্ঞা এবং জ্ঞান দান করার কারণে লোকমান সারা পৃথিবীর ভিতরে তার খ্যাতি, তার যশ আল্লাহ উঠাই দিয়েছিলেন। তিনি যখন খোলা মাঠের ভিতরে বয়ান করতেন, মানুষ থাকতো না, কিন্তু তিনি যখন বয়ান শুরু করতেন, তার বক্তব্য শুরু করতেন,
হযরত লোকমানের সামনে লক্ষ লক্ষ মানুষ এসে তার বয়ান শোনার জন্য পাগল হয়ে যাইত। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন, হযরত লোকমান খাটো মানুষ ছিলেন। হযরত লোকমান একজন বেটা মানুষ ছিল, সুন্দর মানুষ ছিল না। কিন্তু হযরত লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান কেন দিলেন? লোকমানের সম্মানের পিছনে কোনো কারণ আছে না নাই? হযরত লোকমান আলাইহিস সালাম তার নিজের সন্তানদের জন্য 10টি উপদেশ করেছিলেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে 10টি উপদেশ দিয়েছিলেন। এই 10টি উপদেশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, এই 10টি উপদেশের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে সম্মানিত করেছেন এবং লোকমানের নামে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে একটা সূরা নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন লোকমান আলাইহিস সালামের নামে একটা সূরা নাযিল করেছেন? হযরত লোকমান তার নিজের সন্তানদেরকে 10টি উপদেশ দিয়েছেন। এই 10টি উপদেশ লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লোকমান নাযিল করলেন। হযরত লোকমান 1 নাম্বার উপদেশ তার সন্তানদেরকে দিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ, লোকমান তার সন্তানদেরকে বলতেছেন, ও আমার বাবারা, ও আমার বৎসরা, ও আমার ছেলেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি এবং তোমাদেরকে নসিহত করতেছি, লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করবে না। আল্লাহর সঙ্গে যদি কোনো ব্যক্তি শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল আমলগুলো বরবাদ করে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। হযরত লোকমান আলাইহিস সালাম তার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, বাবারা, কারণ আপনি যখন আপনার ছোট্ট ছোট্ট সন্তানদের মাথার ভিতরে ভালো ভালো কথাগুলো ঢুকায় দিবেন, আপনার এই সন্তানগুলো সেগুলো শিখে নেবেন, সেগুলো শিখে নিয়ে এসে বড় হয়ে সেই কাজগুলো করবে। আর যদি আপনার সন্তানকে আপনি ছোটবেলা থেকে গান নাচ শিখায় দেন, তাহলে তারা ভালো কাজগুলো করবে না, সে বড় হয়ে মাস্তান হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি কিয়ামতের ময়দানে সব আমল করেছে, সব নেকি করেছে, ওই ব্যক্তি জান্নাত যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ডাক দিয়ে বলবেন, আমার বান্দা সব আমল করেছে কিন্তু আমার সঙ্গে শিরক করেছে, এই শিরক করার কারণে আমার বান্দার সব আমলগুলো আজকে আমি আল্লাহ বরবাদ করে দিলাম। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, হযরত লোকমান আলাইহিস সালাম তার ছোট্ট ছোট্ট সন্তানদেরকে, কোমলমতি সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তানেরা, তোমরা কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করবে না, কারণ শিরিক বড় মস্ত বড় গুনাহ। আপনি ভালো করে শুনে নেন, আপনার বিবির সঙ্গে যদি অন্য মানুষ ঘুমায় থাকে আপনি যেমন কষ্ট পান, আবার আপনার সঙ্গে যদি অন্য কোনো মেয়ে শুয়ে থাকে তাহলে আপনার স্ত্রী কষ্ট পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলে, আমার জায়গায় যদি তোমরা অন্য কোনো মানুষকে বা কোনো প্রভুকে মানো, বিশ্বাস করো, তাহলে আমি আল্লাহ কষ্ট পাই। ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, খবরদার খবরদার, তোমরা শিরিক করবে না, তোমরা কখনোই শিরিক করবে না। কারণ আমি আল্লাহ হচ্ছি এক, আমি আল্লাহর কোনো মা নাই, আমি আল্লাহর কোনো সন্তান নাই, আমি আল্লাহর কোনো বিবি নাই, আমি আল্লাহর কোনো ছেলে নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে, ও নবী, আপনি মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহর কোনো শরীক নাই,
আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো থেকে জন্মগ্রহণ করি নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন পৃথিবীর মানুষ আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলে ইমানদার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহর প্রতি, তোমরা কখনো ঈমানের সঙ্গে জুলুম করবা না, অত্যাচার করবা না। আমরা বললাম আল্লাহ ঈমান আনছি, আবার কিসের জুলুম করব? সম্মানিত হাজিরিন, ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি জুলুমের ব্যাখ্যা দিয়েছেন। তিনি তার কিতাবের ভিতরে, ইবনে কাসিরের ভিতরে সুন্দর করে তিনি বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যখন আল্লাহর প্রতি ঈমান আনবা, তোমরা আল্লাহর সঙ্গে কখনোই শিরিক করবা না। কারণ তুমি যখন ঈমান আনার পর শিরিক করবা, তোমার ঈমান আর থাকবে? ঈমান থাকবে? আমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনার পর কোন মাজারের ভিতরে এই কপাল দিয়ে সিজদা দেই, তাহলে আমাদের ঈমান থাকবে? আমাদের ঈমান থাকবে না। সম্মানিত হাজিরিন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন আল্লাহ, তিনি হচ্ছে কয়জন? সবাই বলেন কয়জন? তিনি হচ্ছে এক, তেনার কোনো শরীক নাই, তেনার মতো আর কেউ নাই, তিনি একজন। সেজন্য হযরতে লোকমান আলাইহিস সালাম সন্তানদের, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে তাদের মাথার ভিতরে ঢুকাই দিচ্ছেন, সন্তানেরা তোমরা এখনই শুনে নাও, তোমরা শিরিক করবা না। তোমরা তো ছোট্ট অবস্থায় শিরিক করবা না, আর তোমরা যে আস্তে আস্তে বড় হবা, বড় হয়েও তোমরা শিরিক করবা না। তোমরা যদি শিরিক না করো, তোমাদেরকে মুত্তাকি হিসাবে সার্টিফিকেট দিবেন কে? সবাই বলেন সার্টিফিকেট দিবেন কে? সম্মানিত হাজিরিন, আমাদের রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, যিনি মৃতকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে মৃত করতে পারেন কি পারেন না? সেজন্যই তিনি রব্বুল আলামিন। আর কেউ পারে নাকি? দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কেউ পারবে না, একমাত্র পারেন কে? সেই জন্য তিনি রব্বুল আলামিন। সেই জন্য হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেছেন, ও আমার সন্তানেরা, তোমরা কখনোই তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করবা না। এটা হচ্ছে হযরতে লোকমানের 1 নাম্বার উপদেশ। এবার আসেন লোকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে 2 নাম্বার উপদেশ দিচ্ছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়ালিদাইক। আল্লাহু আকবার। হযরত লোকমান আলাইহিস সালাম 2 নাম্বার উপদেশ সন্তানদেরকে দিচ্ছেন। সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার খিদমত করা এবং মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করা পিতামাতার জন্য ফরজ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ওয়াসাইনাল ইনসান, মানুষের জন্য পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করা। মানুষ যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, তারা যেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। মা বাবার সঙ্গে এমন ভালো ব্যবহার করবে, কারণ তোমার মা ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করেছে। আপনি যখন ছোট্ট অবস্থায় ছিলেন, আপনার মা যখন আপনাকে গর্ভের ভিতরে, পেটের ভিতরে রেখেছেন, আপনি বারবার আপনার মায়ের পেটের ভিতরে লাথি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসলেন, এসে বললেন, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খিদমত করব কার? পয়গম্বর বললেন, তোমার মায়ের। আবার বললেন, পয়গম্বর খিদমত করব কার?
বিশ্ব নবী দ্বিতীয়বার বললেন খিদমত করবা তোমার বাবা, আবার বললেন তোমার মার। বিশ্বনবী আবার বললেন তোমার মার। তিনবার মায়ের কথা পয়গম্বর বললেন। চতুর্থবার পয়গম্বর বললেন তোমার পিতার খিদমত করবা। কেন মায়ের কথা বললেন? কারণ আপনার আমার মা সন্তানকে পেটে নিয়ে সব জায়গায় গিয়েছেন, কষ্ট করেছেন এবং প্রসব বেদনার সব কষ্ট তিনি স্বীকার করেছেন এবং ছোট্ট থেকে 2 বছর পর্যন্ত আমাদেরকে তার বুকের স্তনের দুধ খাওয়াইছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলতেছেন, সন্তান খবরদার আমার বাবার সঙ্গে বেয়াদবি করবে না, কারণ ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আসমান থেকে ঘোষণা দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ, আমি আল্লাহ আসমান থেকে ফয়সালা দিয়েছি ইবাদত যদি করতেই হয় একমাত্র ইবাদত করতে হবে কার? সবাই বলেন ইবাদত করার জন্য হুকুম দিয়েছেন কে? এরপর আল্লাহ বলে ও পৃথিবীর সন্তানেরা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা এবং বাবা আহাদুহুমা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, বার্ধক্যের ভিতরে যদি পড়ে যায়, তাদের টান টান চামড়াগুলো যদি হালকা হয়ে যায়, ঢিলা হয়ে যায়, তাহলে তোমরা ওই মা বাবার সঙ্গে কখনো এমন কোন আচরণ করিও না যেই আচরণে তোমার মা উফ আহ এরকম শব্দ করে তুমিও করবা না, তোমার মা বাবাও যেন এমন কোন আচরণ করে না। এই হুকুম দিয়েছেন কে? সবাই বলেন কে দিয়েছেন? এই জন্য হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে 2 নাম্বার উপদেশ দিলেন, ও আমার সন্তানেরা তোমরা কখনোই মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মা বাবার সঙ্গে তোমরা উচ্চ কণ্ঠে কথা বলবা না, কারণ তোমার মায়ের পায়ের নিচে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন কে? হুমা জান্নাতুকা ওয়া নারুক, পয়গম্বর বলে দিয়েছেন তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, আবার তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। ও আমার উম্মতেরা, তোমরা যদি মা বাবার সঙ্গে বাবা ব্যবহার করো, তোমরা যদি মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আর তোমরা যদি মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো, আল্লাহ তোমাকে জাহান্নাম দিয়ে দিবেন। সেই জন্য পয়গম্বর বললেন মা বাবাই তোমার জন্য জান্নাত, আবার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে 2 নাম্বার উপদেশ দিলেন, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা কখনোই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করবা না, কারণ মা বাবাকে কষ্ট দিলে কষ্ট পান কে? আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পায়। সম্মানিত হাজিরিন, এবার আসেন হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানদেরকে 3 নাম্বার উপদেশ দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালামের কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। লুকমান আলাইহিস সালাম 3 নাম্বার বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير
তিন নাম্বার উপদেশ সন্তানদেরকে দিচ্ছেন আর বলতেছেন, আব্বা জানেরা, ও আমার সন্তানেরা, তোমরা ভালো করে শুনে নাও। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি। ও আমার সন্তানেরা, তোমরা যদি সরিষার দানা পরিমাণ কোন গুনার কাজ করো, দুনিয়ার কেউ না দেখলে একমাত্র দেখেন কে? সবাই বলেন, দেখেন কে? আপনি আপনার রুমের ভিতরে, আপনার বিবি ঘুমিয়ে গিয়েছে, আপনার মা ঘুমিয়ে গিয়েছে, আপনার সন্তান, আপনার এলাকার সকলেই ঘুমিয়ে গিয়েছে। আপনি আপনার দরওয়াজাটা, রুমের দরওয়াজা বন্ধ করে আপনার ঘরের ভিতরে, মোবাইলের ভিতরে কোনো গুনার কাজ করলে মা দেখতেছে না, বাবা দেখতেছে না, সন্তান দেখতেছে না, পৃথিবীর কেউ দেখতেছে না। আচ্ছা বলেন তো, পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? সবাই বলেন, তিনি কে? নারায়ে তাকবীর! হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, তোমরা যদি কোনো সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করো, এটা দুনিয়াতে কেউ দেখবে না, কিন্তু কিয়ামতের ময়দানে ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে সব কিছু বের করে দিবেন কে? আরো জোরে বলেন, বের করে দিবেন কে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আপনি এই জমিন দিয়ে চলাফেরা করেছেন, এই জমিন দিয়ে আপনি হাঁটা চলা করেছেন, জমিনের উপর দিয়ে আপনি হেঁটে হেঁটে কি গুনার কাজ করেছেন, কি ভালো মন্দ আপনি আপনার অন্তরে ফিকির করেছেন, এটা দুনিয়াতে আজকে কেউ না জানলেও কিয়ামতের ময়দানে এই জমিনটা আল্লাহর দরবারে বের করে দিবে আর বলবে, আল্লাহ, আপনার বান্দা এই আমাকে, আমার উপর দিয়ে হেঁটে হেঁটে আপনার বান্দা এই খারাপ কাজের কথাগুলো ভেবেছে, চিন্তা করেছে, মানুষের জমিনের আইল ঠেলেছে, মানুষের টাকা মেরে খেয়েছে। কিয়ামতের ময়দানে সব কিছু বের করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, হযরত লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে এই কথাগুলো, এই ওয়াজগুলো করতেছেন, সন্তানেরা খবরদার, খবরদার, কোন গুনার কাজ করা যাবে। আপনিও বাবা, হযরত লোকমানও বাবা, আজকে এখানে অসংখ্য বাবারা এখানে বসে আছেন। সম্মানিত হাজিরিন, আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি কখনো কি আপনার সন্তানকে বলেছেন, ও আমার বাবা, শিরিক করবা না, নামাজ ছাড়বা না, মানুষের নামে গীবত করবা না, বাবার সঙ্গে বেয়াদবি করবা না, মায়ের সঙ্গে বেয়াদবি করবা না? আপনারা, আমরা যারা বাবা আছি, আপনারা যারা এখানে আছেন, এগুলো উপদেশ কেউ দেই না। সন্তানকে মাস্টার্স, সন্তানকে বড় বড় ডিগ্রি অর্জন করতে হবে, আমরা এগুলো উপদেশ দেই। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার বান্দারা এগুলো উপদেশ দেই দেখি তো সন্তানরা বড় হয়ে বাবা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরতে লোকমান আলাইহিস সালাম এবার তার সন্তানদেরকে বলতেছেন, ও আমার বাবারা, তোমরা যদি সরিষার দানা পরিমাণ কোনো খারাপ কাজ করো, সেটা যদি তোমরা পাথরের নিচেও করো এবং তোমরা আসমানের নিচে করো এবং মাটির নিচেও করো, সেটা দুনিয়ার কেউ না দেখলে দেখেন কে? গায়বের মালিককে। সবাই বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা والأرض الغيب إلا الله গায়বের মালিক কে? দুনিয়ার যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? আমাদের দুই কাঁধের ভিতরে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন কে? আমরা দুনিয়ার ভিতরে যতই বাহাদুরি করি না কেন, যতই মাস্তানি করি না কেন, কেউ দেখে না, কেউ দেখে না। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, এরে আমার বান্দা, আজকে তোমার কিতাবটা তুমি
নিজেই পড়ো, তোমার কিতাবটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে গিয়েছো, আজকে পড়ো। বান্দা যখন নিজের কিতাবটা নিজে পড়বে, দেখবে ওই কিতাবের ভিতরে সগীরা ওয়া কাবীরা, ছোট এবং বড় সব গুনাহ আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানদেরকে বলতেছেন, 3 নাম্বার উপদেশ, তোমরা গুনার কাজ করবা না। এবার লুকমান আলাইহিস সালাম আর বললেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয় জানেন। সব বিষয় কে জানেন? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব বিষয় জানেন। সেজন্য ছোট্ট থেকে ছোট্ট গুনাহ আমাদের করা যাবে নাকি? যাবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, এবার হযরত লুকমান আলাইহিস সালাম 4 নাম্বার উপদেশ তার সন্তানদেরকে দিচ্ছেন। ইয়া বুনাইয়া কিমিস সালাত وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। হযরত লুকমান আলাইহিস সালাম 4 নাম্বার উপদেশ তার সন্তানদেরকে দিয়ে দিচ্ছেন। আর বলতেছেন লুকমান তার সন্তানদেরকে বললেন, আকিমিস সালাত, হে আমার সন্তানেরা, হে আমার কলিজার টুকরা বাবারা, আকিমিস সালাত, তোমরা নামাজ আদায় করো। কি আদায় করো? সন্তানেরা, নামাজ আদায় করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করেছে একমাত্র কার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 82 জায়গার ভিতরে নামাজের কথাই শুধু বলে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। এর বান্দা, তুমি সংসারের কাজ করো, সমস্যা নাই, কিন্তু যখন মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ বলে মসজিদের মিনার থেকে আজান আসবে, দুনিয়ার সব কাজগুলো বন্ধ করে আল্লাহর হুকুমে যাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে বললেন, সন্তান, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও আমার সন্তানেরা, নামাজ এমন একটা জিনিস, যেই ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়লে খুশি হন কে? আপনি আমি যখন 5 ওয়াক্ত নামাজ পড়ব, ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে আমরা যখন মাঠের ভিতরে কাজ করতে যাব, দুনিয়ার ভিতরে বিচরণ করব, আমাদের রিজিক রুটি রুজি অর্জন করার জন্য মাঠের ভিতরে দোকান পাটে চাকরি বাকরি করব। আবার যখন জোহরের আজান মসজিদের মিনার থেকে এসে যাবে, আমরা যখন ফজর পড়লাম, আবার যখন জোহরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব, আল্লাহর পয়গম্বর ঘোষণা দিয়েছেন, ফজর এবং জোহর জামাতের সঙ্গে আদায় করার কারণে ওই ফজর আর জোহরের মাঝখানে আমার উম্মতেরা কোনো গুনার কাজ করলে আল্লাহ তাআলা তার জোহরের নামাজ আদায় করার কারণে তার গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। আপনি আবার যখন জোহর থেকে আসর পর্যন্ত কোনো গুনার কাজ করবেন, আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার ভিতরে এসে তিনি মানুষদেরকে নামাজের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী মানুষদেরকে কোরআনের দাওয়াত, নামাজের দাওয়াত দেওয়ার কারণে পয়গম্বরকে মার দেওয়া হয়েছে, পয়গম্বরকে রক্তাক্ত করা হয়েছে। তারপরও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলা বাদ দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত হয়ে আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ি না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, নামাজের
মুসলমানের কত মর্যাদা। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মিরাজে চলে গেলেন, মিরাজে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার সময়, আসার সময় হযরত মুসার সঙ্গে দেখা হয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আমাদের নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছেন, আল্লাহ আপনাকে কি উপহার দিয়েছেন রে পয়গম্বর? আল্লাহর কাছে কি নিয়ে আসলেন? পয়গম্বর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে পাঠিয়েছেন। জয় বলি সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ। হযরত মুসা আলাইহিস সালাম মুস্কি হাসলেন আর বললেন, পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। ও পয়গম্বর, আমি আমার উম্মতদেরকে মান্না ওয়াস সালাওয়া জান্নাত থেকে খাবার এনে খাওয়াইছি। তারপরে আমার উম্মতেরা তারা আমি আল্লাহর কথাগুলো মানে নাই, নবীর কথাগুলো মানে নাই। সম্মানিত হাজিরিন, হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ও পয়গম্বর, আপনি আবার চলে যান, নামাজগুলো কমায় নিয়ে আসেন। পয়গম্বর এভাবে কয়েকবার গেলেন, নামাজগুলো কমায় নিয়ে আসলেন। শেষবারে পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার ভিতরে চলে আসলেন। পয়গম্বর এসে দুনিয়ার ভিতরে ঘোষণা দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা ঠিক মতো জামাতের সঙ্গে আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নারে তাকবীর।